আসসালামু আলাইকুম। মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে দারুণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটি তৈরি করে আপনারা চায়ের সাথে খেতে পারেন, আবার বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এখানে আমি বড় সাইজের 3টে আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন একটা বাটি নিয়ে নেব আর একটা গ্রেটার নিয়ে নেব। তো এখানে গ্রেটারের যে চিকন অংশটা থাকে সেই অংশটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। আলুগুলোকে আমি এক সাইড দিয়ে এভাবে গ্রেট করে নেব ঘষে ঘষে। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি সব আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে আমি পানি বসিয়ে দিয়েছিলাম। আর পানিটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন এর ভিতরে গ্রেট করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এখানে আলুগুলো দিয়ে শুধু ভাপ দেব, কোনোভাবেই আলুগুলোকে সিদ্ধ করা যাবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আলুগুলো গলে না যায় বা সিদ্ধ হয়ে না যায়। আমি এখানে 2 মিনিটের মতো রেখে অনবরত নেড়েচেড়ে আলুগুলোকে ভাপ দিয়ে তারপরে পানি ঝরিয়ে নেব। তো 2 মিনিটের মতো রেখে আমি চুলা থেকে আলুগুলোকে নামিয়ে নিয়েছি আর পানি থেকে খুব সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে এখন এই আলুগুলোর ভিতরে আমি দিয়ে দেবো ঠান্ডা পানি। অবশ্যই এটা ফ্রিজের ঠান্ডা পানি হতে হবে। তো প্রথমে আলুগুলোর উপর দিয়ে পানিটাকে ঢেলে দিয়ে তারপরে আলুগুলোকে পানির ভিতরে 1 মিনিটের মতো ডুবিয়ে রাখবো। আমি আবারও বলছি, অবশ্যই এটা ফ্রিজের ঠান্ডা পানি হতে হবে। তো 1 মিনিটের মতো ডুবিয়ে রেখে তারপরে আবারও আলুগুলোকে পানি থেকে উঠিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নেব। আর আপনি যদি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন আর লাইক দিয়ে না থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এখন ভালোভাবে পানিটা ঝরিয়ে নেওয়ার পরে এখানে একটা ছুরির সাহায্যে আলুগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। ছুরির সাহায্যে আলুগুলোকে যতটা সম্ভব কুচি করে নেওয়া যায় ততটাই কুচি করে নেবেন। তো এখানে আমি এক এক করে সব আলুগুলোকে ভালোভাবে কুচি করে নিয়েছি। তো আলুগুলোকে কুচি কুচি করে নেওয়ার পরে এখন এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। খুব অল্প উপকরণ দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করা যায়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু অরিগ্যানো। আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়া বা ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে এখন এই উপকরণগুলো সব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে এর উপরে আমি 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন হাতের সাহায্যে ছোট ছোট বল শেপ দিয়ে গড়ে নেব আমি। তো আপনারা চাইলে বলগুলোকে বেশি ছোট করতে পারেন বা বড় করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি আমার পছন্দ অনুযায়ী এগুলোকে ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিচ্ছি। তো এক এক করে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। তো সব বলগুলো এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এখন এগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে বেশ অনেকটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এখন এক এক করে এগুলোকে আমি তেলের ভিতরে দিয়ে দেব। তো তেলের ভিতরে একটা একটা করে আমি সব বলগুলো দিয়ে দিচ্ছি। তো সব বলগুলো দিয়ে দেওয়ার পরে এখন এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিডিয়াম আঁচে ব্রাউন কালার করে ভেজে নেব। আর অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য। তো এটাকে আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আর একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি।
উঠিয়ে নেওয়া সবগুলো উঠিয়ে নেওয়া শেষ। এখন একটা প্লেটের ভিতরে আমি নিয়ে নিলাম। তো আপনারা চাইলে এটা সস বা মেয়োনিজ দিয়ে বাচ্চাদেরকে পরিবেশন করে দিতে পারেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।